আমি একটু এখানেই সুপর্ণদার কাছে আসি। সুপর্ণদা, এরকম একটা সিরিয়াস অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের, এবং আমরা জানি যে আমেরিকার আইন অনুযায়ী সেখানে ব্যবসায়িক লেনদেন রয়েছে, ইনভেস্টমেন্ট রয়েছে, এমন যে কারো বিরুদ্ধে তিনি যদি ইউএসের নাগরিক নাও হন তাহলেও সেখানে তদন্ত শুরু করতে পারে ইউএস প্রশাসন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে আমরা তো পলিটিক্যাল যে র্যামিফিকেশন সেটা নিয়ে আলোচনা করছি, আমি একদম অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে 2014 পরবর্তী সময় যে মিটিওরিক রাইজ আমরা গৌতম আদানি এবং আদানি সংস্থার দেখেছি, সেখানে কতটা প্রভাব পড়তে পারে? আগে যখন আদানিদের সম্বন্ধে হিন্ডেনবার্গ একটা রিপোর্ট দেয়, তখন আমরা সেই রিপোর্টটাকে ইগনোর করার কথা বলেছি। তার কারণটা হচ্ছে সেই রিপোর্টটা ইগনোর করা যায় কারণ সেটা একটা প্রাইভেট একটা ইকুইটি ফার্মের মতো। কিন্তু এবার এসিসি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের যে অ্যাক্ট আছে 1977 সালে, ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট, 100টার মধ্যে 1% সেটার মধ্যে যায়। এবং আমেরিকা কেন এখানে ইন্টারেস্টেড হচ্ছে, আমেরিকারও কিছু যায় আসে না আদানিকে দিয়ে, কিন্তু আমেরিকার নিয়ম বলে যে তাদের যদি কোনো ইনভেস্টার, আমেরিকান ইনভেস্টার থাকে এবং যদি কোনো তথ্য কোনো কোম্পানি, সেটা আদানি বলে না, কেউ যদি গোপন করে নিয়ে দেওয়া থাকে, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়বদ্ধতা যে তারা এটাকে দেখবেন। এক, কি হবে না হবে আমরা বলতে পারছি না। এক, তবে আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি তার কারণ আপনি খুব মৌলিক জায়গায় প্রশ্ন করে ট্রেন্ডের কথা বলছেন। আমরা যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, আমরা আজকে বিজেপি, কংগ্রেস এগুলো নিয়ে আলোচনা করছি, বাট আমি স্যুট পরে আছি বলে নয়, এটা জাস্ট আমি একটা কোথাও যাবো বলে স্যুটটা পরে এসেছি আজকে। কিন্তু স্যুটের প্রভাব আপনাকে স্যুট করছে, কমপ্লিমেন্ট দিচ্ছি, স্যুটের প্রভাবটা বাড়ছে। হ্যাঁ, সুতরাং স্যুট কেস নয়, শুধু স্যুটের প্রভাবটা বাড়ছে। এবং আমি মনে করি এটাকে আমাকে আপনি অন্যভাবে নেবেন না। আপনি আই নো দ্যাট ইউ আর এ ভেরি স্ট্রং ওম্যান আদারওয়াইজ অলসো বারিং আ জার্নালিস্ট, কিন্তু আমাকে অন্যভাবে নেবেন না। আমার মনে হয় যে দেশের গভর্নমেন্টের থেকেও কিছু কিছু কংগ্লোমারেট কিন্তু সারা পৃথিবীতেই বেশি পাওয়ারফুল হয়ে পড়ছে। এটা একটা সারা পৃথিবীর ট্রেন্ড, এবং তারাই কিন্তু সারা পৃথিবীর এজেন্ডা ঠিক করে দিচ্ছে কে কীরকমভাবে কোথায় চলবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে ইলেকটোরাল বন্ড, দিদি এক্ষুনি আগে বলছেন, আমি কিন্তু ফান্ডামেন্টালি প্রিন্সিপালে, আবার আপনি আমার উপরে একটু উষ্মা প্রকাশ করতে পারেন, আমি আপনার রং সাইডে যেতে চাই না, বাঁ দিকে বসে আছি, ডান দিকে বসে থাকলে ভালো হতো, বাট ইলেকটোরাল বন্ড ইন প্রিন্সিপাল আমি সাপোর্ট করি। তার কারণ ইলেকটোরাল বন্ডের ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ইলেকটোরাল বন্ড অর কুইড প্রো কো মানে দেওয়া নেওয়াটা, সেটা জিডি বিড়লা সাহেবের আমল থেকে কিন্তু চলে যাচ্ছে। ফান্ডিং কংগ্রেস অ্যাট দ্যাট টাইম এগেনস্ট দ্য রাজ, সেটা চলে যাচ্ছে। এবং এই যে কুইড প্রো কোটা এতটাই যখন বেশি হয়ে যায়, তখন যে কোনো রাজনৈতিক দল কিন্তু তাকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়ে। মানে তার কারণ কোথাও না কোথাও তাদের মনে হয় যে তারা বোধহয় ইনভলভ, তাদেরকে ডিফেন্ড করতে হয়। এবং সুভাষিস বাবুর সাথে আমি একমত, আমারও একটু দৃষ্টিকটু লেগেছিল। তার কারণ যে হট করে একটি রাজনৈতিক দলের মুখপাত্র তিনি ঝাঁপিয়ে পড়ে আদানির একটা ছোট্ট প্রেস রিলিজ দিয়েছেন, তিনি ঝাঁপিয়ে পড়ে কেন করতে গেলেন? পরে যদিও তারা সন্ধ্যেবেলায় টেলিভিশনে বললেন যে না, যেহেতু প্রাইম মিনিস্টারকে অ্যাটাক করতে হয়েছে বলে তারা করেছেন। আমার মনে হয় যে এই ব্যাপারে যদি তারা না করতেন তাহলে বোধহয় ভালো হতো। তার কারণ এটা ইন্ডিপেন্ডেন্টলি ট্রিটেড হলে ভালো হয় বলেই আমি মনে করি। এবং আজকে যেখানে যেখানে এরকম ইলেকটোরাল বন্ড বা এগুলো আছে, সেখানে কুইড প্রো কো থাকবে। এখানে কি আছে জানা নেই, তবে এটা থাকবে। আর সুভাষিসদার সাথে আমি একটা কথা বলবো, আমি যেসব জায়গা থেকে আমার সংসার চালিয়েছি সুভাষিসদা, সেখানে আমরা সবসময় চেষ্টা করতাম প্রাইম মিনিস্টার্স ডেলিগেশনে বা চিফ মিনিস্টার্স ডেলিগেশনে যাতে লিডিং বিজনেসম্যান সেখানে যান, মানে এটা যান। সেখানে তারা যেতেন এবং প্রাইম মিনিস্টাররা বা চিফ মিনিস্টাররা কিন্তু তাদের হয়ে বলতেন। আপনি নিশ্চয়ই বলতে পারেন যে, বা আমার কাছে কোনো প্রমাণ নেই যে আদানিকে হয়তো কোনো যদি প্রাইম মিনিস্টার বলে থাকেন সেটা জানি না, তবে সবসময় কিন্তু শিল্পপতিরা দে অ্যাকম্পানি চিফ মিনিস্টার্স অ্যান্ড প্রাইম মিনিস্টার্স টু আদার কান্ট্রি। একজন শিল্পপতিকে নিয়ে ঘুরছেন, একজন সেকেন্ড লোক থেকে দেখাতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, এইটা প্রাক্তন
প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা, সে বলেছে যে আমাদের চাপ সৃষ্টি করেছে বন্দর আদানিকে দেওয়ার জন্য। এটা আপনার কাছে প্রমাণ না থাকতে পারে, এটা তো প্রকাশ্যে এসেছে বলছে। আমি বলি যেটা বলছেন, আপনি বলছেন এখানে মনোগ্যামাস রিলেশনশিপ না হয় পলিগ্যামাস সমস্ত কথা বলো না। আমার কথা হলো যে একটা ওষুধ কোম্পানিকে বলা হয়েছে তুমি নিম্নমানের ওষুধ বানাও, আমাকে টাকা দিও। তো এই ঘটনার সামনে এসছে যে আমাদের উপর জোর করেছে এবং ইডিসি দিয়ে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে পড়েছে, তাকে 7 দিনের মধ্যে বেল দিয়ে দিচ্ছে। মৌপিয়ার আমি ফান্ডামেন্টাল জায়গাটায় মৌপিয়া যখন বলছে আমি সেই জায়গা থেকে আমি সরতে চাইছি না। তাকে মৌপিয়া কিন্তু যেটা চেষ্টা করছেন সেটা বোধহয় আদানিকে উনি একটা শিল্পপতি এবং আদানিকে শিল্পপতি হিসেবেই ট্রিটেড কেন হচ্ছেন না, কেন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট বা সেটা নিয়ে বোধহয় ওনার প্রশ্নটা ছিল। তো আমি আমার জায়গা থেকে